বিকাশ হেল্পলাইনে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলুন একদম ফ্রিতেই। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে এমন একটি ট্রিক শেয়ার করব যে ট্রিকের মাধ্যমে আপনি বিকাশ কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন একদম ফ্রিতেই, কোনো টাকা পয়সা ছাড়াই। সো আমার দেখা এই টেকনিকটি যদি আপনি অবলম্বন করেন তাহলে 100% ফ্রিতেই কথা বলতে পারবেন। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে তো ছোট্ট একটি রিকোয়েস্ট, নাজমুল স্মার্ট টেক চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে চ্যানেলের পাশে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা। এখন আসি আমরা তাহলে কোন ফোন নাম্বারে তাদেরকে কল দিব। আমরা কি 16247 নাম্বারে কল দিব? না, 16247 নাম্বারে আপনি কল দিবেন না। সেই নাম্বারে আপনি যদি কল দেন আপনার মিনিটে 2 থেকে 5 টাকা কেটে নিবে। টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে সব সলিউশন এই ভিডিওতে দিয়ে দিব। এই মাত্র যে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে তাদেরকে আমরা কল দিব। এটা হচ্ছে তাদের প্রাইভেট সেকেন্ড টেলিফোন নাম্বার। সো আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আসার পর আপনি সিম্পলি আপনার প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর প্লে স্টোরে সার্চ বারে লিখবেন ব্রিলিয়েন্ট, BRILLIANT, ব্রিলিয়েন্ট কলিং অ্যাপ। জাস্ট এইটা লিখে আপনি নিচে যে শো করতেছে দেখুন ব্রিলিয়েন্ট কলিং অ্যাপ, এইখানে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি এইখানে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর জাস্ট এই অ্যাপটি আপনি সিম্পলি ইনস্টল করে নেবেন। সো গাইস দেখুন অ্যাপটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হওয়ার পর আপনি এই অ্যাপটি ওপেন কর। সো আমি এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নিচ্ছি। সো ইনস্টল হওয়ার পর আমি অ্যাপটি ওপেন করতেছি, দেন ওপেন করলাম। ওপেন করার পর জাস্ট ব্রিলিয়েন্ট কানেক্ট এগুলো আসবে, আর জাস্ট আপনি এরো বাটনে ক্লিক করে আপনি স্লাইড করবেন যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপটি ওপেন না আসে। স্টার্ট বাটন চলে আসছে, তো আপনি জাস্ট এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি আপনি দিয়ে দিবেন। যেই নাম্বারে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা আছে আপনি সেই নাম্বারটি এখানে দিয়ে মোবাইল নাম্বারটি এখানে লিখে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম এবং তারপর কনফার্মে ক্লিক করবেন। জাস্ট আপনি এখানে কনফার্মে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। তো ওই ওটিপি কোডটা আপনি বসিয়ে দিয়ে জাস্ট কনফার্ম করবেন। দেন এগুলো এলাও চাইলে এলাও দিয়ে দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরকম আসলে আপনি জাস্ট বেগে চলে আসবেন। বেগে আসার পর আপনার নামটি আপনি এখানে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো আমরা এইখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। সো জাস্ট কন্টিনিউতে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর জাস্ট এইটাতে ওকে দিবেন। ওকে দেওয়ার পর সো আমাদেরকে একটি এনআইডি কার্ড দিয়ে এই অ্যাপটি অ্যাক্টিভ করতে হবে, মানে বিলিয়ন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য যে কোনো একটি এনআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? সো সেটিং বাটনে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনি এই যে এনআইডি অপশন দেখতে পাচ্ছেন এই এনআইডি অপশনে ক্লিক করবেন। এইখানে ট্যাপ করার পর যেন আমরা এনআইডিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। সো আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দিবেন। তারপর দেন এখানে আপনার এনআইডির সামনের ছবি এবং পেছনের ছবি তুলে দিবেন। ওকে, অথবা গ্যালারি থাকলে গ্যালারি থেকে সিলেক্ট করবেন। দেন দেওয়ার পর তারপর এইখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিট ক্লিক করুন। তো আমরা এখানে ক্লিক করলাম। দেখুন প্রসেসিং নিচ্ছে। তো অলরেডি আমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো আমরা যদি এনআইডি অপশনে ক্লিক করে দেখুন আমারটা অ্যাপ্রুভ হয়ে। সো আপনি চলে আসবেন ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর সো কিছুক্ষণ আগে যে আমি বিকাশ নাম্বারটি দেখাইলাম তাদের সেকেন্ড নাম্বারটি, সো সেই টেলিফোন নাম্বারটি আপনি এখানে উঠাবেন, ঠিক আছে? সো আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। তারপর কল দিবেন ব্রিলিয়েন্ট আউট। আপনি ব্রিলিয়েন্ট আউট অপশনে ক্লিক করবেন। এগুলো এলাও চাইলে আপনি এলাও করে দিবেন। এলাও করার পর দেখুন তাদের নাম্বারের সাথে আমার কানেক্টিভ হয়ে গেছে। সো এইখানে অলরেডি বিকাশ থেকে কথা বলতেছে, ঠিক আছে? সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই অ্যাপের সাথে তাদের হেল্পলাইন নাম্বারে কানেক্টেড হয়ে গেছে। সো আপনারা তাদের ভয়েস শুনতে পাচ্ছেন। সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। সো আপনার যত ইচ্ছা আপনি ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কথা বলতে পারবেন, আপনার প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত। আর আপনি একটু কষ্ট করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ভিডিওটি কেটে কেটে দেখবেন না। গাইস আপনারা অলরেডি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে আমি লাইভে দেখাচ্ছি। সো আমি এখানে এক চাপলাম। এক চাপার পর আর একটু ওয়েট করব। তো কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমরা সরাসরি তাদের যে কাস্টমার ম্যানেজার তিনার সাথে আমরা কথা বলবো। কথা বলার জন্য আমরা জিরো চাপলাম। জিরো চাপ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। সো এইটা বলা শেষ হলে কাস্টমার ম্যানেজার প্রতিনিধি ধরবে। তো তিনি কল ধরলে তিনার সাথে আমরা সরাসরি কথা বলবো।
অথবা মনিটর করা হতে পারে। সো একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে রায়া বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? তো আমি আমার বিকাশ অ্যাপে কিভাবে লোন পেতে পারি এ বিষয়ে জানতে চাচ্ছি আর কি। সাধারণত বিকাশ অ্যাকাউন্ট থেকে লোনের বিষয়টি হচ্ছে প্রথমত নিজের অ্যাকাউন্টকে বায়োমেট্রিক ইনফরমেশন আপডেটেড করে নিতে হয়। তথ্য হালনাগাদ মেনু থেকে তথ্য হালনাগাদ করবেন। হালনাগাদ করার পরে আপনার সেই অ্যাকাউন্ট থেকে আপনাকে বেশি বেশি লেনদেন করতে হবে। বেশি বেশি লেনদেন করলে সেই সিটি ব্যাংক যখন দেখবেন আপনার বেশি বেশি লেনদেন হচ্ছে, তখন ওনারা আপনাকে লোন দেওয়ার জন্য যোগ্য মনে করে আপনাকে লোন সেবা বিকাশের মাধ্যমে প্রদান করবেন। জি জি, বুঝতে পারছি। আজকের ভিডিওটি যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ।